স্বাধীন নির্বাচনের জন্য একটি শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন দরকার, যেখানে আইন সকলের জন্য সমান হবে, যেখানে বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ কোনো ব্যক্তিকে ভোটার করা হবে না, যেখানে নির্বাচনে তফসিল ঘোষণার পরে যেখানে সকল দলের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকা সত্ত্বেও কোন একটি অদৃশ্য শক্তির ক্ষমতা বলে আমরা দেখেছি কোন এলাকায় কারো ডিজিটাল বিলবোর্ডে অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন আইনের কোনো প্রয়োগ সেখানে করছেন না। সুতরাং আমরা চাই সেই রকম একটি নির্বাচন কমিশন যেখানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোট কেন্দ্রের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। শাসকের কথায় নির্বাচন কমিশন যদি পরিচালিত হয়, সেটি নিশ্চয়ই স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে পারে না। এবং সেই সাথে আমরা চাই যে একটি স্বাধীন নির্বাচন পরিচালনার জন্য দেশি বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হোক, যাতে করে যে কোনো অনিয়ম, যে কোনো আইন বহির্ভূত কাজ আইনের আওতায় আসে, ক্যামেরার আওতায় আসে, জনগণের জনসমক্ষে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা নিজেদেরকে আত্মনির্ভরশীল না করে বিকিয়ে দিয়েছি বিদেশির কাছে, ভারতীয় আধিপত্যের কাছে স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছি। এবং তারই মাধ্যমে আমরা দেখেছি স্বাধীনতা শুধু একটি ভৌগোলিক সীমারেখায় পরিণত হয়েছে, এটি রাজনৈতিক মুক্তি এনে দিতে পারেনি, এটি আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এনে দিতে পারেনি। আর তারই কারণে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, অসংখ্য ব্যাংকগুলির রিজার্ভ খালি হয়েছে, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের খেটে খাওয়া রক্তের সেই অর্থ ব্যাংকে সঞ্চিত রেখেছিল, সেই টাকা এখন তারা ফেরত পেতে বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং রাজনৈতিক মুক্তির সাথে অর্থনৈতিক মুক্তি যেমন দরকার, তেমনি দরকার স্বাধীনতার সাথে সাংস্কৃতিক বিজয় আমাদের দরকার, সাংস্কৃতিক স্বাধীনতা দরকার, যার জন্য শরীফ ওসমান হাদি যুদ্ধ করেছেন। শরীফ ওসমান হাদি শেষ দিন পর্যন্ত লড়াই করে বুকের রক্ত ঢেলে দিয়েছেন। তাই এই সকল স্বাধীনতার একত্র সমষ্টি হচ্ছে আসলে মৌলিক স্বাধীনতা লাভ। শুধু শাসক বদলালেই আসলে স্বাধীনতা পূর্ণতা পায় না। সেই জন্য আমরা চাই এই আগামী ত্রয়োদশ নির্বাচনে শুধু শাসকের বদল নয়, বরং গুণগত পরিবর্তন হোক এই দেশের শাসনের, গুণগত পরিবর্তন হোক এই দেশের আপামার জনসাধারণের জীবন মানের, নিরাপত্তা রক্ষিত হোক এই দেশের মানুষের, এবং অরক্ষিত স্বাধীনতার এই পরিণতি যদি আমাদেরকে আর যেন ভোগ করতে না হয়। স্বাধীনতা যদি হয় শুধু দুর্নীতি, স্বাধীনতা যদি হয় শাসক গোষ্ঠীর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি, স্বাধীনতা যদি হয় এই দেশের মানুষদের সুইস ব্যাংকে টাকা জমানো, বেগম পাড়ায় বাড়ি তৈরি করা, আর দেশ বিদেশে বড় বড় অট্টালিকা কিনে নিজেদের বিলাসবহুল জীবনযাপনের ভবিষ্যৎ পথকে পরিষ্কার করা, তাহলে সেই স্বাধীনতা আজ মেজর জলিলের ভাষায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। স্বৈরাচার যেমন করে মুক্ত হতে আমরা স্বাধীনতার লড়াই করেছিলাম, আগামী নির্বাচনে সেই স্বৈরাচার যেন পুনর্বাসিত হতে না পারে, সেই জন্য সকল বৈষম্য, সকল অন্যায় দ্বারা যাতে এই দেশকে আবার পুনরায় গ্রাস করে ফেলা না হয়, আমাদেরকে সেই জন্য পাহারাদারির ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটি বাংলার জুলাই যোদ্ধাদের, প্রত্যেকটি এলাকায় বাংলার দেশপ্রেমিক জনশক্তিকে, প্রত্যেকটি এলাকার বাংলার জনগণকে এই আগামীর ত্রয়োদশ নির্বাচনের ফলাফলকে সুষ্ঠুভাবে নির্বাচনের ফলাফলকে পাওয়ার জন্য এলাকায় পাড়ায় মহল্লায় আমাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে। শুধু আমরা ভোট দিব না, বরং ভোটের ফলাফল প্রত্যাশিত সে ফলাফলকে যেন আমরা লাভ করতে পারি, সেই জন্য আমরা সৈনিকের ভূমিকা পালন করব। আমরা জানি নিজেরা স্বৈরাচারের সেই করাল গ্রাসের থাবায় আমাদের সেই আশার সেই ফল যেন নিভে না যায়, শাসক শ্রেণী যেন জনগণের উপর নতুন করে পরাধীনতা চাপিয়ে দিতে না পারে, সেই জন্য আমাদেরকে সজাগ, সতর্ক, সাবধান
সাবধান থাকতে হবে, যেটার জন্য আমরা এখনই আশঙ্কায় আছি যে আসলেই কি জনগণ তার দেওয়া সেই রায়ের সুষ্ঠু ফলাফল লাভ করতে পারবে। আমরা সেই আশঙ্কা থেকেই সতর্ক হতে চাই, সাবধান হতে চাই এবং উদ্যোগী হতে চাই।